মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুচরিতাদি, তুমি তো একটা বুটিক খুলেছো গো, একটা ভালো দোকান খুলেছো ভালো লোকেশনে। এই একটা কথা বলবে, বলছি ফান্ড কোথা থেকে পেলে গো? বলছিল না ওই যে কেউ একজন হেল্প করেছে ফান্ড পেতে। আগের দিন বললাম না একজন হেল্প করেছে, না হলে কি আর করতে পারতাম। সত্যি তো, আজকালকার দিনে এরকম হেল্প করার লোক তো পাওয়াই যায় না, তাই না? हाँ, उस दिन जब আমি ऑफिस से वापस আসছিলাম तभी तो देखलाম कि एक बड़े से गाड़ी में তুমি যাচ্ছ और साथ में एक आदमी भी ছিল, पर अननोन ছিল না, इसलिए আমি আর ডাকিনি। ওই ভদ্রলোকই তো আমাকে হেল্প করছেন। ও কে গো এই ভদ্রলোক? তোমার চেনা কে? হ্যাঁ, চেনাই বলতে পারো। আমি আসলে বলিনি এতদিন, কারণ তুমিও তো অনেক রকম ঝামেলার মধ্যে ছিলে, তাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে সেটা বলো। তোমার বাপের বাড়ির দিকের কোনো আত্মীয়? না না, বাপের বাড়ির কেউ আমাকে হেল্প করেনি। উনি ইন্দ্রর ছোটবেলার বন্ধু, একসঙ্গেই ওরা স্কুলে পড়াশুনো করেছে, তখন থেকেই আলাপ। ইন্দ্র যখন আমাকে প্রথম প্রপোজ করবে ভেবেছিল, তখন ওই ভদ্রলোককে দিয়েই বলে পাঠিয়েছিল। উনি অবশ্য অনেকদিন বিদেশে ছিলেন, আবার এই দেশে ফিরেছেন। এই এখন আবার নতুন করে দেখা হলো। তা ওই ভদ্রলোক কি করেন? ইঞ্জিনিয়ার। বললাম না তোদের, এতদিন উনি বিদেশে ছিলেন, এই দেশে ফিরেছেন, আবার হয়তো চলে যাবেন। अच्छा, উনি কি फिर से वापस চলে যাবেন? মনে হয়, আপাতত তো আছেন। और ये जो फंड আছে উনি দিয়েছেন, मतलब পুরা? না হলে কি আর আমি পারতাম একা, বল? তবে আজকে যখন এই কথাটা উঠলোই, তখন একটা কথা, দেখ তোরা আমার বন্ধু, আমার মনে হয় এই কথাটা তোদের খোলাখুলি জানানো দরকার আমার। কি কথা গো, বলো। আমি মনে হয় একটু একটু অনুমান করতে পারছি। তাহলেও আমার দিক থেকে তো একবার বলাটা উচিত, তাই না? কি অনুমান করতে পারছো বলো না। না, আমি নিজে কিছুই বলবো না, সুচরিতাদি একে বলুক। আমার ভাবনাটা তো সুচরিতাদির সাথে নাও মিলতে পারে। বল, বলো না। দেখ, ইন্দ্রর সঙ্গে তো অনেকদিনই আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। ও যখন আমাকে, মেয়েকে প্রায় রাস্তায় দাঁড় করিয়ে চলে গেছিল, তখন থেকে সত্যি ওর সঙ্গে আর সেভাবে কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে ও মাঝে মধ্যে বাড়িতে আসতো, তাও ওর সঙ্গে সম্পর্কটা আমার একেবারেই নষ্ট হয়ে গেছিল। আর এই যে ভদ্রলোকের কথা বলছি, এনার নাম সঞ্জয় মজুমদার। অবশ্য ভদ্রলোক কেন বলছি, আমি তো সঞ্জয়দা বলেই ডাকতাম। ওনার জীবনেও না একটা ট্র্যাজেডি আছে জানিস। উনি যখন বিদেশে ছিলেন, তখন ওখানকারই একটি মেয়ের সঙ্গে ওনার আলাপ হয়, বিয়ে হয়, তারপর সেই বিয়েটা টেকেনি। সেটা অবশ্য অনেকদিন হয়ে গেছে, অনেকদিনই উনি একা, তাই জন্যই ভাবছিলেন যে এই দেশে এসে আবার সেটেল করবেন। সেজন্যই এসছেন আর কি এখানে, যে দেখতে এখানে এসে উনি থাকতে পারবেন কিনা। সেখান থেকে আবার দেখা, তারপর আর নতুন করে আলাপ, এটাই বলতে পারো। স্পেশাল আলাপ তো। তা বলতেই পারো। আলাপ তো আগেই ছিল, এখন এই অনেকদিন পর দেখা, কথা বলা, এই করতে করতে আলাপটা একটু স্পেশালি হয়ে গেছে। তোদের বললাম না যে ওই সঞ্জয় দা ইন্দ্র ছোটবেলার বন্ধু ছিল। ইন্দ্র যখন প্রথম আমাকে প্রপোজ করেছিল, ওই সঞ্জয় দাকে দিয়েই তো বলে পাঠিয়েছিল। আর সঞ্জয় দা এসেই আমাকে বলেছিল। পরে আমি জানতে পেরেছিলাম যে সঞ্জয় দাও আমাকে পছন্দ করতো, সেটা অবশ্য তখন আমি জানতাম না। যাই হোক, তারপর তো আমাদের বিয়ে হলো, আর সঞ্জয় দা বিদেশ চলে গেল। আমাদের বিয়েতেও আসেনি জানিস, সেটা তো ইন্দ্র কিছুতেই মেনে নিতে পারিনি। একদম বুজুম ফ্রেন্ড, ওকে ছাড়া মানে ওর বিয়েতে সঞ্জয় দা আসবে না এটাও ভাবতেই পারেনি। ও জিজ্ঞেস করেছিল সঞ্জয় দাকে যে আসনি কেন, তখনই কিছু একটা কারণ দেখিয়ে ওকে শান্ত করেছিল। পরে আমি জানতে পারলাম যে সেই জন্যই চলে গেছিল, মানে সঞ্জয় দাও এটা মেনে নিতে পারেনি যে ও আর ইন্দ্র দুজনেই একটা মেয়েকে ভালোবাসে, আর এই আঘাতটা সহ্য করতে পারেনি, তাই বিদেশে চলে গেছিল। তারপর অবশ্য দু একবার কথা হয়েছে, দেশে যখন এসছে আমাদের জন্য অনেক গিফট টিফট নিয়ে এসছে। তারপর ধর দীর্ঘদিন আর যোগাযোগ নেই। তারপরও দেশে ফেরে
নতুন করে আবার যোগাযোগটা হয়, ওর সম্পর্কটাও তো ভেঙে গেছে, ও তো একা। দেখ, দুজনেই আমরা একা, আমাদের দুজনেরই একটা অবলম্বন দরকার ছিল, সেইটা আমি ওর মধ্যে পেয়েছি। ও দেশে ফিরেই তো আগে ইন্দ্রর বাড়িতে গেল খোঁজ নিতে, আর ওখানে গিয়েই বুঝতে পারলো আমার সিচুয়েশনটা কি ওখানে। ওই তো আমাকে বললো যে তুমি যখন ভাবছো নতুন কিছু করবে তাহলে এই বুটিকটাই করো, আমি তোমাকে হেল্প করব। এটার প্যারালালি একটা অন্য চিন্তা ভাবনা অবশ্য আছে আমাদের। কি গো, কি চিন্তা ভাবনা? দেখ, আমাদের এই সম্পর্কটা তো কেউ মেনে নেবে না, ভালোভাবে মেনে নেবে না, আর আমার মেয়ের কানে বিষ ঢালবে। তাই জন্যই আমরা ভাবছিলাম যে যদি বিদেশে সেটেল করি, ওখানে মেয়েটাও পড়াশোনা করতে পারবে, আর ওর চাকরি তো ওখানেই আছে। তুমি বিদেশে চলে যাবে? না না, এক্ষুনি যাব না, মানে এখনো তেমন কিছু ভাবিনি। দেখ, সবে তো এই ব্যবসাটা শুরু করেছি, অনেক টাকা ইনভেস্ট করেছি, দেখি আগে কিরকম কি হয়, তারপর। আমি জানি তোরা আমার উপর অসন্তুষ্ট হচ্ছিস। ইন্দ্র চলে যাওয়ার পর এত তাড়াতাড়ি একটা সম্পর্কে খারাপ ভাবছো তো আমায়? একটুও খারাপ ভাবছি না, কিছুই ভাবছি না, বরং খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমরা। এতদিনে তুমি ফাইনালি একটা শান্তির জীবন পেলে সুচরিতা দিয়ে, এটা কি কম বড় কথা? সেই যেটা হওয়ার সেটাই হলো, একটু ঘুরিয়ে হলো। এই যা প্রথম দিনেই যদি প্রেমটা তোমার সঙ্গেই হয়ে যেত সঞ্জয় দার, তাহলে তোমাকে এতটা কষ্ট পেতে হতো না, তোমার জীবনটা অনেকটা সুন্দর হতে পারত। যাকে যেটা হওয়ার সেটা হয়েছে, তুমি এবার ভালো থাকো। হ্যাঁ গো সুচরিতা দি, সত্যি বলছি, এটা শুনে কিন্তু আমাদের সবার খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। সঞ্জয় দা তোদের সঙ্গে একদিন মিট করবে বলছিল। তোরা কি ভাববি না ভাববি সেই ভেবে আর বলতে পারিনি, দেখাও করাতে পারিনি। যদি তোরা আমাকে ভুল বুঝে আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিস, সেই ভয় বলতে পারিনি। দেখা করাবো একদিন। তবে একটা কথা বলতে পারি, অনেক বছর পর আমি আবার একটু ভালো আছি। সঞ্জয় খুব ভালো জানিস, খুব ভালো, খুব ভদ্র একজন মানুষ, আর এরকম একজন কেয়ারিং মানুষ। দেখিস, তোদের খুব ভালো লাগবে দেখা হলে, আলাপ হলে। তোমরা দুজনে খুব ভালো থাকো গো, আর চলে যাও বিদেশে। সত্যি এই পচা বদ্ধ জায়গাটাতে আর থেকো না, কি হবে এখানে থেকে? এই তো দুদিন পরে তোমার মেয়েকে এই আশেপাশের লোকজন, তোমার পরিবারের লোকজন চারটে বাজে বাজে কথা বলবে, সেটা কি ভালো হবে বলো তো? কি দরকার? চলে যাও, আসবে মাঝে মাঝে। বলছি শোনো, আগে আমাদের একদিন সঞ্জয়দের সাথে মিট করা হতো, তারপর অন্য কথা। তুই ভালো আছিস শিমুল? বলতে নেই, এখন আর অতটা খারাপ নেই জানো তো সুচরিতা দি। পরাক্কেন এখন মনে হয় একটা অন্য মানুষ, এই মানুষটা বোধহয় ওর ভেতরে ঢুকিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।